ইমেজ অপটিমাইজেশনটা একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে লোডিং টাইম দেখলেই বোঝা যায়। যেমন আপনার কথা নিজেই ভাবেন যে হচ্ছে একটা ওয়েবসাইটে যখন যান, লোডিং হতে প্রচুর যখন সময় লাগে বড় বড় লার্জ লার্জ ইমেজের কারণে, তখন হচ্ছে আপনার ওয়েবসাইটে কি থাকতে মন চায়? একদমই না। সো আজকে আমরা দেখব নেক্সট.js-এর ইমেজ কীভাবে অপটিমাইজ করে। নেক্সট.js-এ ইমেজ কীভাবে অপটিমাইজ করতে হয় ইমেজ কম্পোনেন্টের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের হচ্ছে নিজে ক্রিয়েট করতে হবে না, এটা হচ্ছে নেক্সট.js ইনবিল্ট একটা কম্পোনেন্ট। তো ওইটা কীভাবে ইউজ করতে হয় আজকে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট, কথা না বাড়িয়ে ভিএস করে যাওয়া যাক। তো ভিএস করে চলে এসেছি, প্রজেক্টটা রান করা হয়েছে। এটা হচ্ছে অন্য কোনো প্রজেক্ট না, যেটা এর আগে পর্যন্ত যা ছিল সেই প্রজেক্টেই আছে। তো সর্বপ্রথম হচ্ছে মনে করেন আমি কম্পোনেন্টে গেলাম, দেন হচ্ছে রুটে হোম পেজের ভিতরে আমি গেলাম। এটা হচ্ছে আমার হোম পেজ। সো এখানে হচ্ছে আমি একটা ইমেজ কম্পোনেন্টটা ইউজ করবো, তো এটার আপাতত প্রয়োজন নেই। শুধু এখানে আমরা শুধু ইমেজ কম্পোনেন্টটাই দেখবো না, আরেকটা দেখবো হচ্ছে আমরা যে ইম্পোর্ট করে ইমেজ ইউজ করি সেটা, এবং হচ্ছে নর্মাল যদি পাথ দেই সেটা, এবং হচ্ছে আপনার অন্য কোনো ওয়েবসাইটের একটা ইউআরএল যদি দেন, তাহলে এগুলোর মধ্যে পার্থক্যটা কী, এবং হচ্ছে আমরা ইম্পোর্ট কেন করি, ডিরেক্টলি পাথও তো দিতে পারি। সো আজকে ওগুলোই দেখবো আর কি। সো কথা না বাড়ি দেখা যাক, শুরু করি। সর্বপ্রথম আগে আমি ইমেজ কম্পোনেন্টটাকে নিলাম। ইমেজ আসবে কোথা থেকে? নেক্সট/ইমেজ, এখান থেকে আসবে। তো সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে ইমেজকে ইম্পোর্ট করে কীভাবে ইউজ করতে হয়। সো ইম্পোর্ট সিটি ইমেজ ফ্রম /public এখন হচ্ছে ইমেজের নামটা, ওকে ইমেজের নাম। তো এইভাবে ইম্পোর্ট করার সুবিধাটা কি, আমি ডাইরেক্টলি এই পাথটা তো আমি এখানে সোর্সের ভিতরে তো আরামসে দিতে পারবো, তো কেন দিচ্ছি না? তো সর্বপ্রথম এটার আগে সুবিধাটা বলি। তো এইখানে যখন আপনি ইম্পোর্ট করবেন তখন এর যেটা সবচেয়ে বড় সুবিধা, এটা শুধু ইমেজটাকে ইম্পোর্ট করে না, ওর ইমেজের ভিতরে যেমন ধরেন হাইট, ওয়েট, তারপরে ওর হচ্ছে ব্লার ডাটা বা এই ধরনের অনেক ডাটাগুলো, মেটা ডাটা, এই ধরনের জিনিসগুলা ইম্পোর্ট হয়। কিন্তু আপনি যখন পাথ দিবেন অথবা কোনো একটা অন্য কোথাও হোস্ট করা ইমেজের ইউআরএল দিবেন, তখন এই সুবিধাটা পাবেন না, তখন শুধুমাত্র ইমেজটাই আসবে। সো এটা যদি আমি দেখেন, এটা হচ্ছে সোর্সের ভিতরে দিতে হবে src। তো আমি ইমেজটা সোর্সের ভিতরে দিলাম, কোনো কিন্তু ইরর নাই। তো সোর্সের ভিতরে দিলাম, দেন হচ্ছে একটা হাইট ওয়েট দিই আর কি। হাইট হচ্ছে শুধুমাত্র ডিরেক্টলি সংখ্যা দিলেই হবে, কোনো পিক্সেল দিতে হবে না, এটা পিক্সেল হিসেবে কাউন্ট হবে। তো উইথের ভিতরে উইথ করে দেবো, এখানেও 500 দিই। তো এখন একটু চলুন দেখি, দেখেন ইমেজটা কিন্তু চলে এসেছে। এখন একটা জিনিস দেখেন, ইমেজটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে না, এটা অটোমেটিকলি ডিভাইসের সাইজ অনুযায়ী রেসপন্সিভ নিজে নিজে হয়ে যাবে। এই দেখেন আমি ছোটো করতেছি, ইমেজটাও ছোট হচ্ছে, সুন্দরভাবে ছোট হচ্ছে। এটা আমাদেরকে কাস্টম বা ধরে ধরে রিসার্চ করতে হচ্ছে না। এটা হচ্ছে প্রথম একটা সুবিধা গেল। তারপরে আরেকটা যেটা সুবিধা আছে, সেটা মনে করেন একটা লার্জ একটা ইমেজ। এখন নর্মালি ব্রাউজারে হচ্ছে আপনার কীভাবে ইমেজ দেখায়, তো ব্রাউজারে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ইমেজটাকে ডাউনলোড করে তারপর হচ্ছে আপনাকে দেখায়। এখন যদি ইমেজের সাইজ বড় হয়, বেশি পিক্সেল হয় বা এমবি হয়, তাহলে কিন্তু আপনার ইমেজটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, এর ফলে ওয়েবসাইটে লোড হতে অনেক সময় লাগবে। তো এখানে যদি হাইট ওয়েটটা আমি দিছি, এখন মনে করেন এই পিক্সেল অনুযায়ী আপনার এই ইমেজটাকে রিসাইজ মানে হচ্ছে রিসাইজ করলে ওই মনে করেন এই পিকচারটা যদি 500 পিক্সেল বা অত ওই রকম হয়, তাহলে এটা যত কিলোবাইট হবে তত কিলোবাইটই এটা মনে করেন ডাউনলোড করবে। এখন দেখেন আমি 500 পিক্সেল হাইট এবং 500 পিক্সেল উইথ মানে দুইটাই দিছিলাম। তো এইভাবে আয়তকার ক্ষেত্রে কীভাবে আসে আর কি, এটার কারণ আমি এটা শুধুমাত্র উইথ যেটা দিলাম, ওই উইথ অনুযায়ী ইমেজটা যেটা সাইজ, ওই অনুযায়ী হচ্ছে আপনার হাইটটা হবে। হাইটটা আপনার হাতে নাই, এটা হচ্ছে মনে করেন উইথ অনুযায়ী অটোমেটিক যতটুকু লাগে অতটুকু হয়ে যাবে। তাছাড়া তো ইমেজটা খারাপ দেখা যাবে যদি স্কোয়ার হতো, কারণ এটা হচ্ছে একটা আয়তকার একটা ইমেজ। এটা হচ্ছে প্রথম জিনিস গেল। দেন হচ্ছে এটা হচ্ছে মনে করেন আমি হাইট ওয়েট না দিলে ইরোর দিচ্ছে না, দেখেন ইরোর দিচ্ছে না, কিন্তু দেখেন এটা ফুল উইথ নিয়ে নিছে। এটা কিভাবে নিল সেটা হচ্ছে আমি আগেই বলছি যে যদি আপনি এভাবে ইম্পোর্ট করে যদি ইমেজটা আসলে সোর্সের ভিতরে দেন, তাহলে ওর ভিতরে হাইট উইথ
তারপর ওর ভিতরে মেটা ডাটা এই ধরনের বিভিন্ন রকম ডাটা থাকে, এবং ওগুলোর কারণে মনে করেন হচ্ছে ইরর দিচ্ছে না, শুধুমাত্র সোর্সের ভিতরে আমি ইমেজটা দিচ্ছি অটোমেটিক এখানে উইথ নিয়ে নিছে যতটুকু লাগে। এই দেখেন একদম ফুল স্ক্রিন 100% উইথ হয়ে গেছে। এখন অবশ্যই এটা রেসপন্সিভ, কিন্তু এটা হচ্ছে ডিভাইস স্ক্রিন অনুযায়ী রেসপন্সিভ, এখানে কোনো রেসপন্সিভের কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা আমি পাথ দিতাম ডিরেক্টলি মনে করেন যে public/image.jpg, তাহলে কি হবে? তাহলে দেখেন কি হয়। তাহলে দেখেন আমি এখন সুন্দর মতো ওয়েবসাইটে গেলাম, দেখেন এখানে কি আছে যে হচ্ছে ইমেজ উইথ সোর্স, মানে সোর্স এটা হচ্ছে সোর্স, এবং এর ভিতরে মিসিং আছে হচ্ছে উইথ প্রপার্টিটা। আচ্ছা, কিন্তু উইথ প্রপার্টিটা প্রথমবার ইরর দেয়নি, কারণ ওটা হচ্ছে যখন আপনি ডিরেক্টলি হচ্ছে ইম্পোর্ট করবেন তখন হচ্ছে ওটার হাইট উইথ এগুলো আসে, কিন্তু যদি আপনি পাথ দেন তাহলে ওটার হাইট উইথ আসবে না। এর ফলে আপনাকে নিজেকে দিতে হবে হচ্ছে হাইট উইথ। তো আমি এখানে উইথ দিলাম মনে করেন 100, আচ্ছা এখানে 500 দিই, হাইটও একটা দিয়ে দিই হাইট, যদি হাইটটা অটো হয়ে যায় যাতে হচ্ছে ইমেজটা নষ্ট না হয়ে যায়। নর্মালি কিন্তু আপনার হাইট যদি আপনি নর্মালি যদি সিএসএসে দিয়ে দিতেন তাহলে কিন্তু ওটার উইথ নষ্ট হতো। তো আপনি নর্মালি সিএসএসের জায়গায় এইভাবে হাইট উইথ কেন দিচ্ছেন? এটা একটা সুবিধা কি, সেটা হচ্ছে মনে করেন এই হাইট উইথ অনুযায়ী এটাকে ক্রপ করায় এই নেক্সট.js। তো এর ফলে কিন্তু এটা আপনার পারফরমেন্স অনেক ভালো হচ্ছে। আর নেক্সট.js এর এই কম্পোনেন্টটা বাই ডিফল্ট আপনার ইমেজকে লেজি লোড করে, মানে তো নেক্সট.js এর ডিসপ্লে যেতগুলো ইমেজ দেখা যায় অতগুলাই শুধুমাত্র লোড করে এই নেক্সট.js এর ইমেজ কম্পোনেন্টটা, আর বা নিচে যেগুলো থাকে সেগুলোকে লোড করে না। যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন শুধুমাত্র তখনই লোড করে। দেখেন মনে করেন একটা হাইটও দিলাম 500 দিলাম, মনে করেন এটাও 500। তো আমি যদি এই সোর্সের ভিতরে ডিরেক্টলি পাথ দিয়ে দেই /image.jpeg, তো এভাবে এখানে যদি দেই তাহলে দেখেন কি হয়। দেখেন তাও কিন্তু ইমেজটা পাচ্ছে, কিন্তু এর ভিতরে যে হাইট ন্যাচারাল হাইট উইথ আছে এটা কিন্তু পাচ্ছে না, এর ফলে ইরর দিছিল আর কি। আচ্ছা এটাও গেল। এখন আরেকটা জিনিস আছে, যদি আপনি একটা নতুন অন্য কোনো অন্য কোথাও হোস্ট করা আছে এমন কোনো ইমেজের ইউআরএল ইউজ করতে চান তাহলে কিভাবে করবেন? তো একটা ইউআরএল নিয়ে আসতে হবে, তো আমি এখান থেকে নিয়ে আসতেছি। তো এখানে দেখেন জেপিজি অটো, এটা কিন্তু অটো এখানেও কিন্তু ক্রপ করা হচ্ছে, এই জন্য দেখেন এটা একটা লিঙ্ক, এটা হচ্ছে কোথায় আছে পিক্সেলের একটা ইমেজ, এটা দেখেন রিসাইজ করার কারণে কিন্তু এখানে ডাউনলোড মানে লোড তাড়াতাড়ি হচ্ছে। এই ইমেজটা কিন্তু রিসাইজ করা হয়েছে, এটা হচ্ছে মনে করেন পিক্সেলের ইমেজ, এটা কি রিসাইজ। আর রিসাইজটা কীভাবে হচ্ছে দেখেন অটো কম্প্রেস উইথ এগুলো দিয়ে রিসাইজ হচ্ছে। তো আমি যদি একটু কাম কেটে দিই তাহলে দেখেন কি হয়, এটা হচ্ছে এর অরিজিনাল সাইজ। ওই ইউআরএলটার কারণে মনে করেন হচ্ছে ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোড হয়। তাছাড়া কিন্তু এই হিউজ বড় বড় ইমেজ, যেমন হচ্ছে ইমেজের যেগুলো ওয়েবসাইট আছে পিক্সাবে এই ধরনের ওয়েবসাইটে যেগুলো বড় বড় ইমেজ আছে ওগুলোর কারণে কিন্তু ওয়েবসাইট একদম প্রচুর স্লো হয়ে যেত। এগুলো মনে করেন ক্রপ করে দেখায়, কিন্তু আপনি যখন ডাউনলোড করেন তখন হচ্ছে মেইন ইমেজটা দেয়। এর ফলে ওয়েবসাইটটাও স্লো হয় না, কিন্তু আপনিও হাই কোয়ালিটির ইমেজ পান। তো আমি এটা ইউজ করবো আর কি। তো চলুন এটা ইউজ করতে, যদিও এটা ইউজ করতে একটু ইরর খাবো, তো ইনশাল্লাহ তো ওটা সলভ করব। তো এখানে দেখেন আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এখানেও হাইট ওয়েট লাগবে কারণ এটা হচ্ছে অন্য কোথাও হোস্ট করা আছে এমন ইমেজ, এটা কিন্তু আমার পিসি বা আমার এই নিজস্ব এই ওয়েবসাইটটার ইমেজ না। তো চলুন এই দেখেন সুন্দর মতো আমি একটা ইরর খেয়ে গেছি। যদি আপনি নেক্সট যদি আপনি ইমেজ ইউজ করতে চান অন্য কোথাও হোস্ট করা আছে, যেমন ইমেজ বিবি হতে পারে যে কোনো ইমেজ, যদি আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে চান তাহলে একটু কনফিগারেশন করতে হয়। এখানে এখানে তো এটা দেখেন এটা একটু next.config.js এর ভিতরে একটু কনফিগারেশন করতে হয়, তো ওটাই দেখবো। সো এখানে হচ্ছে এটার ডকুমেন্টেশন আছে, দেখেন আমি ওখানে যাই। তো ডকুমেন্টেশন আসার পর এই দেখেন এখানে হচ্ছে কনফিগারেশনের ভিতরে আপনি কি করবেন। এই দেখেন ইমেজ নামে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে পুরোটাই দিতে হবে। তো আমি পুরোটাও কপি করতে পারি, এবং মূলত এই অবজেক্টটা ইমেজ অবজেক্টটা আছে সেটা দিতে হবে। তো এটা দিতে হবে আপনার হচ্ছে next.config। তো এতটুকুর প্রয়োজন এটা আমি কপি করে আনছি, এটা এখানে পেস্ট করলাম। এখন HTTP না HTTPS যে ডোমেনটা নিচ্ছেন তাহলে কি দেখেন এইখানে দেওয়া আছে, এই দেখেন এখানে হচ্ছে প্রোটোকল কি HTTPS, এটা হচ্ছে প্রোটোকল। তো প্রোটোকল HTTPS তাহলে এটা ঠিক আছে। আর তারপরে কি, তারপরে আমার লাগবে হচ্ছে হোস্টনেম কোনটা, হোস্টনেম মানে ডোমেনটা এতদূর পর্যন্ত। এরপর এগুলো কিন্তু পাথ, এই ইমেজেস ডট এটা হচ্ছে সাবডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন। তো এটা হচ্ছে হোস্টনেম বলে।
তো আমি এটা হচ্ছে হোস্ট নেমের জায়গায় সুন্দর মতো বসিয়ে দিলাম। সো পেস্ট ইট। তারপরে এগুলোর কোনো প্রয়োজন নাই, এতটুকুই কাজ করবে। এবং যদি আপনি এখানে স্টার চিহ্ন দেন তাহলে যে কোনো ওয়েবসাইটের ইমেজই কাজ করবে। তো আমি এটা আমি কাট করে রাখি, একটু দেখা যাক। এখন আমি সোর্সের ভিতরে ইউআরএল ইউজ করার পরেও কিন্তু ইমেজটা চলে আসলো। এখন আমি হোস্ট নেমটা কনফিগারেশন করে দিলাম। যদি আমি স্টার দিই তাহলে যেতুগুলো ডোমেনেরই ইউজ করেন, মানে অন্য কোনো জায়গায় হোস্ট করা আছে সেগুলো ইমেজ যদি ইউজ করেন তাহলে এরর খাবেন না। আর যদি আপনি একটা নির্দিষ্ট চান যে একটা ইমেজ ভিউ বা নির্দিষ্ট পিক্সেল শুধুমাত্র এক জায়গার ইমেজ ইউজ করতে চান, তাহলে হচ্ছে এখানে আপনার পাথ দিতে পারেন, মানে হোস্ট নেম দিতে পারেন। এবং হচ্ছে এটা কিন্তু অ্যারের ভিতরে এরকম অ্যারে অফ অবজেক্ট, যেতুগুলো ইচ্ছা আপনি অবজেক্ট দিতে পারেন আলাদা আলাদা জায়গায়। এই দুইটা উপায় হচ্ছে আপনার কনফিগারেশন করা। সো ইমেজ এইভাবেই ইউজ হয় নর্মালি। এই তিনটার সবচেয়ে সুবিধাজনক কোনটা লাগলো? সুবিধাজনক অবশ্যই ইম্পোর্ট করে এটা। ইম্পোর্ট করলে কিন্তু আপনি হাইট উইথ এগুলো নিয়ে চিন্তাও করতে হবে না। সো এর আরেকটা জিনিস আছে। এখন এটা নর্মালি গেল, আপনার নিজে হাইট উইথ দিলেন। এখন এর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ফুল কন্টেনারে কীভাবে নেবেন। একটা নির্দিষ্ট একটা কন্টেনার আছে, ওর ভিতরে কীভাবে ইমেজটা আপনার সাইজ মতো নেবেন। এর জন্য এই হাইট উইথটা আমি কাটবো, এই দুটোর কোনো প্রয়োজন নাই। এখানে আরেকটা প্রপার্টি আছে, দুটোর মধ্যে একটা অবশ্যই ইউজ করতে হয়, ফিল অথবা আপনার হাইট উইথ। ফিল মনে করেন ট্রু, অ্যান্ড ফিল ট্রুটা কীভাবে কাজ করবে? সো ইমেজ কম্পোনেন্ট যেটা আছে এটাকে প্রথমে কাট করলাম, মনে করেন একটা ডিপের ভিতরে রাখলাম। দেন এই ডিপের ভিতরে যে হাইট উইথটা দিব সেটা হচ্ছে ইমেজের ভিতরে অ্যাপ্লাই হবে। সো দেখা যাক, একটা উইথ দিলাম। আমি টেলউইন ইউজ করতেছি, এটা আপনি নর্মাল সিএসএস দিয়েও করতে পারবেন, ওটা কোনো সমস্যা না। আমি উইথ সেট করলাম, মনে করেন হচ্ছে উইথ 500 পিক্সেল অ্যান্ড হাইট আমি মনে করেন কত দেবো, এখানেও মনে করেন হচ্ছে 500 পিক্সেল। কিন্তু নর্মালি এটা কাজ করবে না, এই যে এরকম করলে কাজ করবে না। এটা হচ্ছে আপনারা অনেক প্রবলেম ফেস করতে পারেন। তো এটা কাজ না করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে অবশ্যই এটা আসলে কী খোঁজে, কীভাবে ফিল্টারটা কাজ করে। নর্মালি ওর প্যারেন্ট যেটা আছে, যেই প্যারেন্টের রিলেটিভ থাকবে সেই প্যারেন্ট অনুযায়ী চেঞ্জ হবে। সো যদি আপনার এখানে কোনো রিলেটিভ না পায় তাহলে একদম মেইন বডি যেটা আছে বডি অনুযায়ী সাইজটা হবে। এর জন্য আপনাকে অবশ্যই এর প্যারেন্ট যেটা আছে, যেটার ভিতরে হাইট সেট করলেন, ওটাকে রিলেটিভ করে দেবেন। তো আমি রিলেটিভ করে দিলাম, পজিশন রিলেটিভ। এখন দেখেন কী হয়। সো এই দেখেন এখন কিন্তু স্কোয়ার হয়ে গেছে, এটার প্যারেন্ট অনুযায়ী ফিল দিলাম, এর জন্য হচ্ছে এটা স্কোয়ার হয়ে গেছে। আপনি যখন যাচ্ছে, আপনি যদি পার্সেন্টেজে দিতে চান, যেমন হচ্ছে আমি 100% দিলাম, মানে হাইট ফুল, এবং হচ্ছে মনে করেন উইথও আমি ফুল দিলাম, ফুল মানে হচ্ছে 100% করে দিলাম। এখন দেখেন কি হয়, নর্মালি ইমেজটা দেখা যাচ্ছে না। এটার একটা সমস্যা আছে, সেটা কি যে আসলে 100% উইথ কিসের অনুযায়ী 100% মানে হবে, এটারও কোনো রিলেটিভ নাই। তো এখানে আমি রিলেটিভ যখন নাই, তখন আমি এখানে একটা নির্দিষ্ট একটা হাইট দিতে পারি, ধরেন 500 পিক্সেল। সো এখন দেখেন ইমেজটা চলে এসেছে। এই সমস্যাটা অনেক হতে পারে যে হচ্ছে যখন ফিল্টার ইউজ করবেন, ওর প্যারেন্টের আপনার উইথ দিবেন কাজ করবে, কিন্তু হাইট যদি আপনি না দেন, যদি হাইট ফুল দেন, অনেক সময় কাজ করবেন নাও করতে পারে। এখন এটারও একটা সলিউশন আছে, সেটা মনে করেন আরেক সিস্টেমে কাজ করতে পারেন। ডিপ মনে আরেকটা ধরেন 2টা ডিপ নিলাম, একটা ডিপের ভিতরে হচ্ছে আপনার ইমেজটা আছে, আর এই ডিপের ভিতরে কিছু কন্টেন্ট আছে, লোরেম কিছু কন্টেন্ট রাখলাম। এখন যদি আমি এই হাইটটা ফুল দিয়ে দেই, এখন দেখেন এই অনুযায়ী কিন্তু কাজ করবে, মানে এর প্যারেন্ট অনুযায়ী। এর প্যারেন্টে কোন জায়গায় রিলেটিভ আছে সেটা দেখবে। প্রথমে এর উপরে উঠবে, এক লেভেল উপরে উঠবে, দেখবে নাই, তার এক লেভেল উপরে উঠবে, তখন দেখবে আছে, তখন এর প্যারেন্টটা অনুযায়ী এই উইথটা নিয়ে নেবে। সো এখন একটু ফ্লেক্স করে দিই, ফ্লেক্স সাইড বাই সাইড আসুক। মানে দেখেন টেক্সট যতটুকু আছে ততটুকু হচ্ছে আপনার ইমেজের হাইটটা হয়ে গেছে টেক্সট অনুযায়ী, কারণ এটা আপনি ফুল করছেন। এখন ওর ভিতরে কন্টেন্ট যেটুকু হলো, মানে যতটুকু হাইট হলো, ওই অনুযায়ী এই ইমেজটা সাইজ নিচ্ছে। তো আপনি এখানে হচ্ছে আপনাকে মনে করেন হার্ড কোডেডভাবেই বলে দিতে হবে আর কি। এটা একটা উপায় আছে। আর একটা হচ্ছে আপনি কন্টেন্ট অনুযায়ী আপনার ইমেজের সাইজ নিতে পারেন। এখানে আমি যেটা বলে দিলাম সেই অনুযায়ী একটা সাইজ হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।